তাহলে ক্লাসটাকে শুরু করা যাক। আজকের বিষয় হলো মূলত সিলেবাস বহির্ভূত জিনিস, কিন্তু পরীক্ষায় আসে এমন জিনিস। সিলেবাস বহির্ভূত কিন্তু পরীক্ষায় আসে, কথা মাথায় রাখবে। সেটা হলো স্ত্রী প্রত্যয়। স্ত্রী প্রত্যয় অনেকভাবেই পড়া যেতে পারে। আমি সহজভাবে পড়ব, যেটুকু অংশ না পড়লে না সেটুকুই পড়ব। তার বাইরে গিয়ে আমি অহেতুক বেশি বেশি জিনিস পড়তে যাব না। যেটুকু অংশ না পড়লে না সেটুকুই পড়বো, এবং কোথা থেকে কোনটা পড়বো, কতটুকু অংশ পড়বো, মুখস্থ করবো, সেটুকুই বলবো। পরীক্ষায় কোশ্চেন পড়বে স্ত্রী প্রত্যয় থেকে, একদম শিওর, কিন্তু সিলেবাসে যেখানে এটাও একদম কম। দেখা যাক, এবার স্ত্রী প্রত্যয় শুরু করি। সিলেবাসের মধ্যে কোথাও স্ত্রী প্রত্যয় লেখা নেই, তাই স্ত্রী প্রত্যয়টাকে আমি একটু হালকা ভাবেই পড়বো। ঠিক আছে? যেহেতু পরীক্ষায় কোশ্চেন পড়ে এবং আমরা কোশ্চেনকে ডিনাই করতে পারি না, তাই আমরা স্ত্রী প্রত্যয় পড়বো, কিন্তু অনেক হালকা ভাবে পড়বো। দেখো, ব্যাকরণ কৌমুদী বা পাণিনিয়মে যা আছে একই জিনিসই আছে। আমি আগে ব্যাকরণ কৌমুদীতে কি আছে সেটা বলবো, দিয়ে কোন জায়গা থেকে কি মুখস্থ করবো সেটাই আমি যাবো। চলো শুরু করা যাক। স্ত্রী প্রত্যয়, 5 প্রকার প্রত্যয়ের মধ্যে একটা হলো স্ত্রী প্রত্যয়। দেখো, স্ত্রী আমি আছে এই প্রকরণে। আমার সাউন্ড পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। এই প্রকরণে যে সমস্ত কার্যের বিধান করা হচ্ছে তা স্ত্রীলিঙ্গ বুঝতে হবে। পুংলিঙ্গ শব্দের উত্তরে টাপ, ইট, ইস, ইন এবং উং প্রত্যয় যোগ করলে স্ত্রীলিঙ্গ শব্দ গঠিত হয়। তাহলে স্ত্রী প্রত্যয় কটা হলো? নাম্বার 1 টাপ, নাম্বার 2 ইট, নাম্বার 3 ইস, নাম্বার 4 ইন, নাম্বার 5 উং। এই মোট 5টা হলো স্ত্রী প্রত্যয় আছে। ঠিক আছে? এই 5টা কিন্তু সব একই জায়গায় সব স্ত্রী প্রত্যয় হয় না। পুংলিঙ্গ শব্দের উত্তরে স্ত্রী প্রত্যয় যোগ করার পর আমরা পুংলিঙ্গ পদটাকে স্ত্রীলিঙ্গ পদে রূপান্তরিত করতে পারি, যেটাকে আমরা ব্যবহারিক প্রয়োগ হিসেবে বলি লিঙ্গান্তর। ঠিক আছে? যেটাকে আমরা ব্যবহারিক প্রয়োগ হিসেবে বলে থাকি লিঙ্গান্তর। এইবার দেখো, এই যে 5টা টাপ, ইট, ইজ, ইন, উং এই প্রত্যয় যোগ করলে স্ত্রীলিঙ্গ শব্দ গঠিত হয়, এই জন্য এদের স্ত্রী প্রত্যয় বলা হয়। স্ত্রী প্রত্যয় পরে থাকলে স্বরবর্ণান্ত শব্দের অন্তঃস্থলে লোভ হয়, ব্যঞ্জনান্ত শব্দের সপ্তমীর একবচনের রূপের ন্যায় পরিবর্তন হয়, দীর্ঘইকার যুক্ত হয়। দিন থেকে দিনা, গৌর থেকে গৌরী, রাজন থেকে রাজ্ঞী, সন থেকে সুনি, বিদ্বস থেকে বিদুষী। তো এখানে কথা বলো, লক্ষ্য করে ভালো করে লক্ষ্য করে দেখো যে স্ত্রী প্রত্যয় হলে কি হচ্ছে না, স্ত্রী প্রত্যয় পরে থাকলে স্বরবর্ণান্ত শব্দের
অন্তঃস্বরের লোপ হয়। অন্তঃস্বরের লোপ হয়, স্ত্রী প্রত্যয় পরিতে স্বরবর্ণে অন্তঃস্বরের লোপ হয়। মানে যেটা মূল স্বরান্ত শব্দ তার অন্তের যে স্বর থাকে সেই স্বরটা লোপ পেয়ে যদি অন্য কোনো স্বরবর্ণ আসে। এবং ব্যঞ্জন বর্ণান্ত শব্দের সপ্তমী একবচনের রূপের ন্যায় পরিবর্তন হয়। ব্যঞ্জন বর্ণ শব্দ যদি থাকে হয় সেখানে কি হয় না তার তার ক্ষেত্রে কি হয় না কি কি চেঞ্জ হয় তার ক্ষেত্রে সপ্তমীর একবচনের রূপের ন্যায় পরিবর্তন হয় এবং দীর্ঘিকার যুক্ত হয়। দেখো দিন এর লাস্টে কি আছে? দন্তের ন আছে। মানে কি এটা? দন্তের ন মানে কি? দন্তনে হসন্ত যুক্ত অ। দেখো বলা হচ্ছে স্ত্রী প্রত্যয় পরে থাকলে স্বরবর্ণান্ত শব্দের অন্তঃস্বরের লোপ হয়। অন্তঃস্বর কি ছিল? অ ছিল দিনের, সেই অ এর জায়গায় কি এলো? আ এলো। গৌর থেকে কি হলো? গৌরে অ ছিল সেখানে কি হলো? দীর্ঘ হলো, ই হলো। রজন থেকে রাজ্ঞী হলো। শুন থেকে শুনি হলো। বিদুষ থেকে বিদুষী হলো। এটা সপ্তমান্ত রূপের মতো হয়ে যাবে। ব্যঞ্জন বর্ণান্ত শব্দের সপ্তমীর এক বচনের রূপে এনে পরিবর্তন হয়ে দীর্ঘইকার যুক্ত হয়। এত নিয়ম দেখে তুমি স্ত্রী প্রত্যয় মনে রাখতে পারো, সোজা কথা। এবার দেখো চলে যায় পরের অংশে। অজাদ্যতষ্টম, এত সূত্রপুত্র একদম ভুলেও মনে রাখবেন, ভুলেও মনে রাখবে না। অজ প্রভৃতি শব্দ এবং অন্যান্য অকারণ শব্দের উত্তরে টাপ হয়। তাহলে মূলত বা বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু, আবার বলে দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে অকারান্ত শব্দের শেষে কি হয়? টাপ প্রত্যয় যোগ হয়। আর টাপ প্রত্যয়ের কি থাকে? শুধু আটা থাকে। টাপ প্রত্যয়ের আকারটা থাকে। অজ থেকে কি হচ্ছে? অজা। অস্ত্র থেকে অস্ত্রা। চটক থেকে চটকা। কৃষ থেকে কৃষা। দিন থেকে দিনা। মলিন থেকে মলিনা। এরূপ ক্রূর থেকে ক্রূঢ়া। কৃপণ থেকে কৃপণা। সরল থেকে সরলা। প্রবল থেকে প্রবলা। অচল থেকে অচলা। নিপুণ থেকে নিপুণা। চতুর থেকে চতুরা। তরল থেকে তরলা। চপল থেকে চপলা। দক্ষিণ দক্ষিণ থেকে দক্ষিণা। পূর্ব থেকে পূর্বা। উত্তর থেকে উত্তরা। পশ্চিম থেকে পশ্চিমা। প্রথম থেকে প্রথমা। দ্বিতীয় থেকে দ্বিতীয়া তৃতীয়া। অনুকূলা। অনুকূল থেকে অনুকূলা। প্রতিকূল থেকে প্রতিকূলা। মনোহর থেকে মনোহরা। দেখো সব ক্ষেত্রে কি পেলাম? দেখো সবগুলো অকারান্ত শব্দ যখন স্ত্রীলিঙ্গে রূপান্তরিত হচ্ছে টাপ প্রত্যয় যোগ হচ্ছে। আর টাপ প্রত্যয় হওয়া মানে কি? সেখানে লাস্টে আকার থাকবে, আকার চলে আসবে। তাই অজ থেকে অজা, অস্ত্র থেকে অস্ত্র, এই রূপগুলো আমরা পেলাম। এটা হলো বেসিক জিনিস। তারপরে অংশ চলে আসো। স্ত্রীলিঙ্গ টাপ বা আ হলে প্রত্যয়স্থিত ককারের পূর্ববর্তী প্রত্যয়স্থিত ককারের পূর্ববর্তী অকার স্থানে হস্যইকার হয়। দেখো স্ত্রীলিঙ্গ টাপ প্রত্যয় হলে প্রত্যয়স্থিত ককারের পূর্ববর্তী অকারের স্থানে হস্যইকার হয়। নায়ক, এখানে কি হচ্ছে? নায়িকা। পাচক, পাচিকা। নাটক, নাটিকা। পালক, পালিকা। কারক, কারিকা। বালক, বালিকা। গায়ক, গায়িকা। সব ক্ষেত্রে দেখো হস্যইকার চলে এসছে আগে থেকে। দেখো দেখো এই অংশগুলো যে তোমাকে আবার সূত্র ধরে মনে রাখবে, পালকের বা নাটকের স্ত্রীলিঙ্গে নাটিকাই হবে, এটা তোমার মুখ থেকে সহজাত ভাবে বেরিয়ে আসবে। এগুলো আমরা ইন জেনারেল বাংলাতেও প্রয়োগ করি। কারক থেকে কারিকা, বালক থেকে বালিকা, এগুলো প্রয়োগ করে থাকি। অষ্টক প্রভৃতি শব্দের ককারের পূর্ববর্তী অকারের স্থানে হস্যইকার হয়। অষ্টক থেকে কি হচ্ছে? অষ্টকা। অষ্টক প্রভৃতি শব্দের ককারের পূর্ববর্তী অকারের স্থানে হস্যইকার হয়। অষ্টক, অষ্টকা, ইষ্টক, ইষ্টকা। সেবকা, সেবকারিণী, সেবিকা, দুটোই হচ্ছে কন্যকা, করকা, ক্ষিপকা এবং রূপাচ্ছি। এইগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি, কোন যেটা মুখস্থ করবে আমি লাস্টে এসে বলছি তোমাকে। তারক প্রভৃতি কতগুলি শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে টাপ হলেও ককারের পূর্ববর্তী অকারের স্থানে হস্যইকার হয় বিকল্প, এবং কোন কোন স্থানে অর্থের ভেদ হয় হয়ে থাকে। তারক থেকে কি হচ্ছে? তারকা বা তারিকা, দুটোই হচ্ছে, ঠিক আছে। সূতক থেকে সূতকা বা সূতিকা, দুটোই হচ্ছে। পুত্রক থেকে পুত্রকা বা পুত্রিকা। বর্ণক থেকে বর্ণকা বা বর্ণিকা। বর্তক থেকে বর্তকা, বর্তিকা।
অষ্টক থেকে অষ্টকা এবং অষ্টিকা। ঠিক আছে, এই যে অংশগুলো আমরা দেখলাম, এখানে দেখো অনেকগুলো দুটো করে রূপ পেলাম। তারক থেকে স্ত্রীলিঙ্গে তারকাও হচ্ছে এবং তালিকাও হচ্ছে। এবার দেখো তারকা মানে কি? স্টার। আর তালিকা মানে ওয়ান এবল টু প্রোটেক্ট, তিনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। সুতকা সুতিকা দুটো হচ্ছে, এরকম রূপগুলো আমরা পাচ্ছি। এইবার দেখো চলে আসছে পরে গৌরী প্রভৃতি অকারণ শব্দের, গৌর প্রভৃতি অকারণ শব্দের স্ত্রীলিঙ্গে ইব হয়। দেখো এতক্ষণ কিন্তু আমি টাপ যাচ্ছিলাম। এই 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট এবং 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বারের ক নাম্বার পয়েন্ট, সবই কিন্তু আমরা কি পাচ্ছিলাম? ত্রিপত্রের মধ্যে আমরা টাপ পাচ্ছিলাম। আর টাপ মানে আকার হয়, সেই আকারগুলো এখানে হচ্ছে। এবারে দেখো ইব ও গৌরা দিব্য, গৌর প্রভৃতি অকারণ শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে ইব হয়। ইপে দীর্ঘিকার বর্তমান থাকে। দেখো ইব প্রত্যয় ইব, ইব হলে শব্দের অন্তস্থ অবর্ণের লোপ হয়। গৌর থেকে গৌরী, কুমার থেকে কুমারী, গৌর থেকে গৌরী, কুমার থেকে কুমারী, কিশোর থেকে কিশোরী, সুন্দর থেকে সুন্দরী, তরুণ থেকে তরুণী, পিতামহ থেকে পিতামহী, মাতামহ থেকে মাতামহী, নট থেকে নটি, নদ থেকে নদী, পর থেকে পটি, স্থল থেকে স্থলী, স্থলা। দেখো এইগুলো অর্থ পার্থক্য আছে, স্থলা স্থলী। কদল থেকে কদলী, কাল থেকে কালী, আবার কাল থেকে কালা হয়। নগ থেকে নাগী, নাগাও হচ্ছে অন্য অর্থে। মন্ডল থেকে মন্ডলী, বেতস থেকে বেতসী, সল্লক থেকে সল্লকী, অতস থেকে অতসী, আমলক থেকে আমলকি, তুন থেকে তুনি, দ্রোণ থেকে দ্রোণী, বদর থেকে বদরি, কবর থেকে কবরী, কবরা, দুটোই হচ্ছে। দেখো অর্থ পার্থক্য পাও এখান থেকে। নীল থেকে নীলি, নীলা, দুটোই হচ্ছে। নীলি হলে দেখো একটা প্রাণী হচ্ছে, অর্থ পার্থক্য পাচ্ছ এখান থেকে। এই বিষয়ে প্রাণী একটি বিরাট সূত্র করেছেন এবং সূত্র দেওয়া আছে, মনে রাখা দরকার। এটা সূত্র আমার কাজে লাগবে না, আমার শুধু যেটুকু অংশ লিঙ্গান্তরে যে রূপটা পাচ্ছে সেটা মাথায় লাগবে। কিভাবে মুখস্থ করবো, কি মুখস্থ করবো, সবার শেষে শেষে বলছি। আগে ব্যাপারটা কোথায় কি হচ্ছে দেখিয়ে দিই, তারপর ওখানে যাচ্ছি। জাতৌ জাতেরও সূত্র আছে। জাতিবাচক, জাতি বোঝালে জাতিবাচক অকারান্ত শব্দের উত্তরে ইব হয়। জাতিবাচক শব্দের উত্তরে ইব হচ্ছে। সিংহ, দেখো এটা তো অকারণ শব্দ। আমরা আগে কি বলেছিলাম? অকারণ শব্দের উত্তরে টাপ প্রত্যয় হয়, সিংহা হলো না। যেহেতু এটা জাতিবাচক, সিংহ যেটা পশুদের মধ্যে জাতি, জাতিবাচক শব্দ সিংহী হলো। ব্যাঘ্র এর জাতিবাচক অংশ, তাই ব্যাঘ্রী হলো। ভল্লুক একটা পশুর জাতি, ভল্লুকি। মৃগ থেকে মৃগী, হরিণ থেকে হরিণী। কুরঙ্গ, কুরঙ্গ থেকে কুরঙ্গী, গর্ধব থেকে গর্ধবী। এরূপ শুকর থেকে শুকরী, কুকুরি, চম্বুকি, শৃগালী, ঘটকি, বিড়াহালি, মহিষী, হংসী, সারসী, সারসী, চক্রবাকি, মানুষী। মানুষের স্ত্রীলিঙ্গ কি হচ্ছে তাহলে? মানুষী। ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণী, গোপ থেকে গোপী, চণ্ডালী, পিশাচী, পিশাচ থেকে, রাক্ষস থেকে রাক্ষসী এবং নিশাচর থেকে নিশাচর। তাহলে একটা জিনিস হচ্ছে জাতিবাচক মূলত পশুবাচক শব্দগুলো যখন স্ত্রীলিঙ্গে রূপান্তরিত হয়, বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘিকার যুক্ত হচ্ছে। বা কোনো জাতি, মানুষের মধ্যে কোনো জাতি, যেমন ধরো এই যে পাচ্ছি আমরা গোপ, গোপ মানে কি? গোয়ালা, গোপী হচ্ছে। চণ্ডালের জাতি চণ্ডালী, পিশাচ, পিশাচী হচ্ছে। এগুলো দেখো সব পশুবাচক। আপাতত এতটা পর্যন্ত সব পশু আর পাখিবাচক। দেখো সেখানে কি হচ্ছে? ইব প্রত্যয় যোগ হচ্ছে। জাতিবাচক এবং পশুবাচক শব্দ যখন স্ত্রীলিঙ্গে রূপান্তরিত হয়, তখন কি হচ্ছে? ইব প্রত্যয় যোগ হচ্ছে। কাক, কাক তো একটা পশু, একটা পশু বলতে পাখি তো একটা। কাক স্ত্রীলিঙ্গে কি হবে বলতে পারবে? কাক কাকি। কিন্তু, হ্যাঁ, কাক থেকে হয় কাকি। কাকি না কাকা?
কাক থেকে কাকি হয়, ঠিকই বলেছো। হুম, কারণ ওখানে জাতিবাচক অংশ বোঝাচ্ছে বলে। পশুর নাম বা যে কোনো জাতি বোঝাচ্ছে ই প্রত্যয় হয়ে যায়। তারপরে লক্ষ্য করো, না যা দে, জাতিবাচকের মধ্যে অজ প্রভৃতি অকারণ শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে ইভ হয়। জাতিবাচকের মধ্যে অজ প্রভৃতি অকারণ শব্দের উত্তরে কি হয়? জাতি বোঝার জাতিবাচকের মধ্যে অজ প্রভৃতি অকারণ শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে ইভ হয়। তাহলে লক্ষ্য করে দেখো, এতক্ষণ এই জাতিবাচকের মধ্যে ইভ হচ্ছিল, হ্যাঁ, ইভ হয় না এখানে, লক্ষ্য করে দেখো, মানে অজ প্রভৃতির ক্ষেত্রে ইভ হয় না। অজ থেকে অজা, কোকিল থেকে কোকিলা, চটক থেকে চটকা, এটা পরীক্ষায় এসেছে চটকাটা, পিএসসি তে এসেছে চটকা। অশ্ব থেকে অশ্বা, এরকম মুসিকা, বাধা, বৎসা, জ্যেষ্ঠা, কনিষ্ঠা। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে এই 7 নাম্বার যে সূত্র পড়লাম, তারই ব্যতিক্রমী সূত্র কিন্তু 8 নাম্বারটা। মাথায় রাখবে, সাধারণত বেশিরভাগ জাতিবাচক বা পশুবাচক যে শব্দগুলো, যদিও পশুবাচক জাতিবাচকের মধ্যেই পড়ছে, সেখানে কি হচ্ছে, ই প্রত্যয় হয়। কিন্তু কয়েকটা তার ব্যতিক্রম আছে, সেগুলো হলো এইগুলো। জাতিবাচক বোঝালেও শূদ্র শব্দের উত্তরে আপ হয়, সূত্র থেকে শুদ্রা হচ্ছে। মহৎ শব্দের পূর্বে থাকলে ই হয়, মহাশূদ্র থেকে কি হয়ে যাবে, মহাশূদ্রী। তাহলে দেখো ছোট্ট করে হিসাব করে দেখো, ধরো মহাশূদ্র, তোমাকে লিঙ্গান্তর করতে দিবে, তোমাকে কি লিখতে হবে, মহাশূদ্রা না মহাশূদ্রী? শূদ্র থেকে শুদ্রা হচ্ছে শূদ্র জাতীয় কন্যা, কিন্তু মহাশূদ্র কি হচ্ছে, মহাশূদ্র হচ্ছে কি না মহাশূদ্র, মহাশূদ্র হচ্ছে কিনা মহাশূদ্র, এই জায়গাটা মনে রাখবে, হ্যাঁ। কিন্তু জাতি না বুঝিয়ে পত্নী অর্থে ইভ হয়, শূদ্র থেকে শূদ্রী। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি বলো দেখি, তোমাদের মধ্যে অনেকেই আছো, শূদ্রা আর শূদ্রী অর্থ পার্থক্য কি, আর এইটা পড়ার পর তোমাদের কি বোধ হলো? স্যার, শূদ্রা হচ্ছে শূদ্র জাতীয় কন্যা আর শূদ্রী হচ্ছে শূদ্রের স্ত্রী। মূল পার্থক্যটা কি, বললো জাতি বোঝালে, তুমি ঠিকই বলেছো, একদম কোনো ভুল বলনি। জাতি বোঝালে শূদ্র শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে আব হয়, জাতি বোঝালে। শূদ্র থেকে কি হলো, শূদ্রা। মহৎ শব্দ পূর্বে থাকলে সেটা কি হয় না, ইব হয়, মহাশূদ্রী হয়। কিন্তু জাতি না বুঝিয়ে পত্নী অর্থে ইব হয়, এটার মানে কেউ বলতে পারবে এই অর্থ? বলো, কেউ বলো, এটাকে বলার চেষ্টা করছিল, বলো বলো। মানে শূদ্রের স্ত্রী, শূদ্রী মানে হচ্ছে শূদ্রের স্ত্রী। সে তো এও বললো আমাদের ঘোষ, সেও তো বললো আমাদের। হুম। মজুমদার জি বলতে পারবে উত্তরটা? স্যার বলবো? বলো বলো। স্যার আরেকবার বলুন ওটা। শূদ্রা শূদ্রীর মধ্যে মূল পার্থক্য, আমরা শূদ্রা মানে শূদ্রের কন্যা, আরে বা শূদ্র, হ্যাঁ, শূদ্র জাতীয় কোনো মানে নারীকে বোঝানো হচ্ছে, তার পত্নী নয়। কি বুঝলে, কি বললে, তো সবাই স্টপ, আমি বলে দিচ্ছি। দেখো, জাতি বোঝালে শূদ্র শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে আব হয়, শূদ্র থেকে কি হচ্ছে, শূদ্রা। কিন্তু জাতি না বুঝিয়ে পত্নী অর্থে ইব হয়, শূদ্রী হয়।
শূদ্রের পত্নী। দেখো, শূদ্রা মানে শূদ্র জাতীয় কন্যা। কন্যা মানে কি, কোনো শূদ্রের ঔরস জাত সে, মানে সে জন্ম থেকেই শূদ্র। এবার ধরো কোনো একজন শূদ্র মানে এসসি ব্রাহ্মণ মহিলাকে বিয়ে করলো, সেই ব্রাহ্মণ মহিলা কি বাই বর্ণ শূদ্রী মানে শূদ্র হলো, না পরবর্তী ক্ষেত্রে শূদ্রের স্ত্রী বলে সে শূদ্র বলে গণ্য হলো? ঠিক আছে, কিন্তু জাতি না বুঝিয়ে পত্নী অর্থে ইভ হয়। বুঝতে পারলে এখানে শুদ্ধি কথার অর্থ কি তাহলে এবারে? এবারে বুঝতে পারলে? চলো এগা বেশি। যে সমস্ত জাতিবাচক শব্দের উপধাস স্থলে অর্থাৎ অন্তঃবর্ণের পূর্বস্থলে জ থাকে তাদের ইভ হয় না। ক্ষত্রিয় লাস্টে কি আছে, অন্তস্থ আছে, সেখানে কি হবে? জাতিবাচক শব্দের উপধাস স্থলে অন্তঃবর্ণের অন্তঃস্থলে যথাযথ ইভ হয় না। ক্ষত্রিয় থেকে কি হচ্ছে, ক্ষত্রিয়া। বৈশ্য থেকে বৈশ্যা। দেখো সব লাস্টে কি জ আছে। কিন্তু গবয়, হয়, মুকয়, মৎস্য, মনুষ্য এদের উত্তরে ইভ হয়। গবয় থেকে গবই, হয় থেকে হই। ইভ হলে মৎস্য ও মনুষ্য শব্দের জকারের লোভ হয়। মৎস্য থেকে মৎস্যি, মনুষ্য থেকে মনুষী। এখানে একটা পেয়েছিলাম, একটু মনে পড়ছে, একটু আগে পেয়েছিলাম মানুষী, আবার দেখো মনুষ্যও পাচ্ছি। ঋকারান্ত এবং দন্ত্যন্য কারণ শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে ইভ হয়। ঋকারান্ত এবং দন্ত্যন্য শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে ইভ হয়। ইভের দীর্ঘই মাত্র বর্তমান থাকে। ঋকারান্ত দাত্রী থেকে কি হচ্ছে, দাত্রী। কর্তৃ থেকে কর্তী। ধাত্রী থেকে ধাত্রী। জনয়িত্রী থেকে জনয়িত্রী। প্রসবিত্রী থেকে প্রসবিত্রী। নকারান্ত যথা মানিন থেকে মানিনী। দণ্ডিন থেকে দণ্ডিনী। কামিন থেকে কামিনী। মায়াবিন থেকে মায়াবিনী। তপস্বী থেকে তপস্বিনী। বিলাসীন থেকে বিলাসিনী। অধিকারিণ থেকে অধিকারিণী। অনুগামীন থেকে অনুগামিনী। উপকারীন থেকে উপকারিণী। অনুরাগীন থেকে অনুরাগিনী। প্রিয়বাদীন থেকে প্রিয়বাদিনী। মনোহারিণ থেকে মনোহারিণী। তাহলে দেখো সবগুলো ক্ষেত্রে কি পেলাম আমরা? ঋকারান্ত দন্ত্যনকার শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে ইভ হয়। ইফের দীর্ঘই মাত্র বর্তমান থেকে। ঋকারান্ত, ঋকারান্ত এবং দন্তনকারান্ত এইটা মাথায় রাখবে। শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে কি হয়, ইভ হয়। দাত্রী দাত্রী, কর্তৃ কর্তৃ, ধাত্রী ধাত্রী, জনয়িত্রী জনয়িত্রী, প্রসবিত্রী, সবগুলো দেখো ঋকারান্ত শব্দের আছে কি হচ্ছে, ইভ হয়ে দীর্ঘইকার যোগ হচ্ছে। আর দন্তকারান্ত শব্দ একই হচ্ছে। দণ্ডিন দণ্ডিনী, কামিন কামিনী। এই ইজি জিনিস, খুব ইজি জিনিস। যুনস্তি, যুবন শব্দের স্ত্রীলিঙ্গে দন্তস্থানে তি হয়। ব্যতিক্রম, দেখো স্টার দেওয়া আছে অলরেডি। যুবন স্ত্রীলিঙ্গে কি হচ্ছে, যুবতী। বানানটা হচ্ছে কিন্তু দীর্ঘই নয়। যুবন শব্দের স্ত্রীলিঙ্গে যুবতী শব্দ হয় না। ঠিক আছে, যুবন স্ত্রীলিঙ্গের রূপ যুবতী, এটাও অপশনে দিল আর এটাও অপশনে দিল। ঠিক আছে, আর যু ধাতু একটা আছে, সত্যি বলতে গেলে যুবদ হয়। ওই যুবদ শব্দ স্ত্রীলিঙ্গে যুবতী হয়। জুনি পানিনি মতে হয় না। অন্য ব্যাকরণের মধ্যে নিপাতনে যুবতী যুবতী জুনি প্রয়োগ হয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে যুবন স্ত্রীলিঙ্গে কি হবে? এটা দেখো এখানে করে দিচ্ছি আমি। যুবন প্লাস স্ত্রী প্রত্যয় প্লাস স্ত্রীলিঙ্গে কি হবে? যুবন স্ত্রীলিঙ্গে এইটা হবে। ঠিক আছে, আর যু ধাতু সত্যি যুবদ হয়, যুবদ স্ত্রীলিঙ্গে কি হবে? এইটা হয়।
বুঝতে পারলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। রিকার্ণ শব্দের মধ্যে ষষ্ঠী প্রভৃতি শব্দের উত্তরে ইভ হয় না। রিকার্ণ শব্দের মধ্যে দেখো, রিকার্ণ শব্দে কি পেয়েছিলাম আমরা, যে রিকার্ণ এবং দন্তন্য শব্দের উত্তরে ইভ হয়, কিন্তু পার্টিকুলার এই জায়গাটা দেখো, রিকার্ণ শব্দের মধ্যে ষষ্ঠী প্রভৃতি শব্দের উত্তরে ইভ হয় না। ষষ্ঠী থেকে কি হচ্ছে? শশা, মাতৃ থেকে মাতা, দুহিতৃ থেকে দুহিতা, যাত্রী থেকে যাতা, ননান্দি থেকে ননান্দা, তৃ থেকে তিস্র, চতুর্থ থেকে চতস্র, এই রূপগুলো হচ্ছে। তবে কয়েকটা ক্ষেত্রে কি পেলাম আমরা, রিকার্ণ শব্দের বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছিল, ইভ হয়, কিন্তু স্পেসিফিকলি এই রিকার্ণ শব্দের মধ্যে ষষ্ঠী প্রভৃতি শব্দ, এই ষষ্ঠী প্রভৃতি, এই প্রভৃতির মধ্যে কি পড়ছে দেখো, মানে সোজা কথায় এগুলো সব আত্মীয় বা এই টাইপের অংশ পড়ছে। দেখো ষষ্ঠী থেকে কি হচ্ছে, শশা, মাতৃ থেকে মাতা, দুহিত থেকে দুহিতা, জাতি থেকে যাতা, নলান থেকে নলান্দা, তৃ থেকে তিস্র, চতুর্থ থেকে চতুস্র, এই রূপগুলো আমরা পাচ্ছি। স্ত্রীলিঙ্গে ইভ হলে অনভাবান্ত শব্দের উপধার দন্তনের প্রতি অকার হয়। রাজন থেকে কি হচ্ছে, রাজ্ঞী, বৃত্তহন থেকে বৃত্তগ্নি, ব্রহ্মহন থেকে ব্রহ্মগ্নি, কিন্তু উপধা অর্থাৎ অন্তঃবর্ণের পূর্ববর্ণ যদি ম সংযুক্ত কিংবা ব সংযুক্ত বর্ণে মিলে থাকে তো উপধা লোপ হয় না। ব্রহ্মণ, ব্রহ্মণী, যজ্জন, যজ্জনী। নকারান্ত শব্দের মধ্যে সংখ্যাবাচক শব্দের উত্তরে ইভ হয় না। পঞ্চ সপ্তম দেখার দরকার নেই, বাদ দাও, এটা দেখার দরকার নেই। এইটা একটু লক্ষ্য করবে, এইগুলো লক্ষ্য করবে আগে প্রত্যেকটা। এটাও দেখার দরকার নেই সেইভাবে, এটাও দেখার দরকার নেই, 19 নাম্বার দেখার দরকার নেই। এখানে দেখো আবার একটা বলছে, যুবতী প্রভৃতি শব্দগুলি স্ত্রীলিঙ্গে নিপাতনে সিদ্ধ হয়। যুবন থেকে যুবতী আগে বলেছি, যুবতী জুরি সবগুলোই হচ্ছে, কিন্তু এটা নিপাতনে সিদ্ধ, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে একটু আগে আমি দেখিয়ে দিয়েছি, দেখো ইয়ে যুবনযুক্ত স্ত্রীলিঙ্গে কি হয়, যুবতী, এইটা। আর যুবত, জু ধাতুর সঙ্গে যখন আমরা কি যোগ করবো, জু ধাতুর সঙ্গে যখন আমরা শক্তি প্রত্যয় যোগ করবো, তারপর যদি স্ত্রীলিঙ্গ যোগ করি, তখন কিন্তু অবশ্যই এইটা কোশ্চেন দিলে বুঝতে পারবে। হর্ষকার এবং রিকারান্ত ইত, দরকার নেই, এটা দরকার নেই। স্ত্রীলিঙ্গে ইব হলে ভাদি ও দ্বিবাদিগণীয় ধাতুর উত্তরে সত্যি প্রত্যয় অকারের নুন হয়, নুনের ন মাত্র বর্তমান থাকে, তকারের সাথে মিলিত হয়। ধাবর থেকে ধাবন্তী, গচ্ছর থেকে গচ্ছন্তি, পতর থেকে পতন্তি, তিষ্ঠর থেকে তিষ্ঠন্তি, চলর থেকে চলন্তি, পশ্চর থেকে পচন্তি, কারয়ের থেকে কারয়ন্তি, স্মারয়ন্তি, পালয়ন্তি, দিব্যন্তি, নশ্বর থেকে নশ্বন্তি, নৃত্য থেকে নৃত্যন্তি, জিজ থেকে জিজন্তি, মুজ্জ থেকে এই অংশটা দেখবে তোমরা, সত্যি প্রত্যয়ের যে ট্রান্সলেশন হয় সেখানে লাগে কাজে। বা তুদাদে, স্ত্রীলিঙ্গে ইভ হলে তুদাদি ধাতুর উত্তরে সত্যি প্রত্যয় হয়, প্রত্যয়ের অকারের স্থানে নকার আগম হয়। তুদর থেকে তুদন্তি বা তুদতি, ইচ্ছর থেকে ইচ্ছন্তি বা ইচ্ছতি, এই রূপগুলো হচ্ছে। এদের দেখে নেই, যেহেতু সত্যি প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়ে এটা স্ত্রী প্রত্যয়টা আসছে, মানে ডাইরেক্ট ইভ নয়, তার আগে একটা সত্যি প্রত্যয় যোগ হয়ে যাচ্ছে, কি হচ্ছে। আর এগুলো দেখার দরকার নেই আমার, অত বেশি পড়তে গেলে পাগল হয়ে যাবে, যেখানে পড়া সেখানে পড়বো একদম। বেসিক আইডিয়াটা করে নেবে, যদি কারো পড়ার ইচ্ছে এসে পড়তে পারো। এখানে দেখো যে টকার সকার ইর্জা এরূপ প্রত্যয় নিশ্চিতভাবে ইভ হয়। গায়ন গায়নী এইসব রূপগুলো আছে, আহাম্য কিছু নয়, একদম এখানে চলে আসে। প্রতীচি প্রভৃতি শব্দ নিপাতনে সিদ্ধ হয়। প্রত্যক্ষ থেকে কি হয়, প্রতীচি প্রত্যঞ্চি, উদস থেকে উদচি উদঞ্চি, তির্যস থেকে তির্যঞ্চি। জায়া অর্থ বোঝালে জাতিবাচক অকারণ শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে ইভ হয়। জায়া, ব্রাহ্মণ ব্রাহ্মণী, শূদ্র শূদ্রী,
এটা এক্ষুনি বলেছিলাম, মনে পড়ছে? একটু চিন্তা করে দেখো, এখানে আমি জিনিস পেয়েছিলাম, এখানে আমি জিনিস পেয়েছিলাম একটু আগে। এখানে আমি জিনিস এক্ষুনি পেয়েছিলাম, মনে করে দেখো, যে জায়া অর্থ বোঝায় জাতিবাচক অকারণ শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে ইভ হয়। 30 নম্বর পয়েন্ট পেলাম, তো এখানে এগিয়ে যাও। গেল বলো তো, তুমি পড়াচ্ছিলাম ব্যাপারটা। এই যে, তাহলে জাতি বোঝালে শুদ্ধ শব্দ আব হচ্ছিল, কিন্তু স্পেসিফিকলি স্ত্রী বোঝালে কখন কি হচ্ছে না, ইভ হচ্ছে। আবার পালক শব্দ পড়ে থাকলে জাতিবাচক অকারণ শব্দের উত্তরে ইভ হয় না। গোপালক থেকে গোপালিকা, পশুপালক থেকে পশুপালিকা, এগুলো আমরা পাচ্ছি। জায়া অর্থ বোঝালে ভব, স্বর্গ, রুদ্র, মৃঢ়, ইন্দ্র, বরুণ, ব্রাহ্মণ, মাতুল, ক্ষত্রিয়, উপাত্ত, আচার্য শ্রেণী আন এবং ও ইভ হয়। ভবস্ব পত্নী ভবানী, সর্বাণী, রুদ্রাণী, মৃঢ়ানী ইত্যাদি হচ্ছে রূপগুলো পাচ্ছি। আর দেখা দরকার নেই বেশি। এইটা দেখবে, 35 নম্বর পয়েন্টটা দেখবে। ক্ষত্রিয় প্রভৃতি শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে আন এবং ইভ হয়। ক্ষত্রিয় থেকে ক্ষত্রিয়া হয়, ক্ষত্রিয়ানীয় হয়, ক্ষত্রিয় হচ্ছে, দেখতে পাচ্ছ? আর্য থেকে আর্যা হচ্ছে, আর্যানি হচ্ছে, রূপগুলো পাচ্ছি এইভাবে। এইসব অংশগুলো তোমরা দেখে নেবে একবার। অর্থ বিশেষে হিম, অরণ্য, জব, জবন, এই চারটি শব্দ আন এবং ইভ হয়। মহধিমম হিমানি, মহদ অরণ্যম অরণ্যানি, দুষ্টজব জবানি, জবনানা লিপি, জবনানি, এসব রূপ হচ্ছে। সোন প্রভৃতি শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে বিকল্পে ইভ হয়। সোন থেকে শনি বা সোনা, এরূপ হচ্ছে, দেখার দরকার নেই, আর বাকিগুলো দেখার দরকার নেই। সোজা এখানটায় আসো। যেসব শব্দ অবয়ববাচক শব্দের উপধার সংযুক্ত বর্ণ থাকে, তাদের উত্তর স্ত্রীলিঙ্গে ইভ হয়। মৃগনেত্রা হচ্ছে, কিন্তু খুব একটা খাস ইম্পর্টেন্ট তা নয়। শ্বশুরটা বুঝে গেল, শ্বশুরটা ইম্পর্টেন্ট আছে। এখানে যদি এক কথায় প্রকাশ হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট দেখবে, দেখো শপথ প্রভৃতি স্ত্রীলিঙ্গ নিপাতনে সিদ্ধ হয়, যেমন সমানুপতিরস্যা, মানে একজনের দুটি বউ, সেখানে কি হচ্ছে শপথিনী। একপতিরস্যা একপদিনী, বীরপতিরস্যা বীরপদিনী, বৃদ্ধপতিরস্যা বৃদ্ধপদিনী, ভদ্রপতিরস্যা ভদ্রপদিনী। এটা এক কথায় প্রকাশ জন্য একটু ইম্পর্টেন্ট, না বলবো না। শ্বশুরটা বোধহয় খুঁজে পাচ্ছি না, এই যে। শ্বশুর শব্দের ভাষা অর্থে শ্বশুরপত্রী নিপাতনে সিদ্ধ। শ্বশুর, তাহলে এর চেনা লিঙ্গান্তর কি হবে? শ্বশ্রু, শ্বশুরস্থ জায়া শ্বশ্রু। এই হলো মোটামুটি স্ত্রীপত্যের একটা বাহ্যিক অংশ দেখালাম। এখানে কি আছে একবার চোখ বুলিয়ে নেবে, যেটা বললাম সেটা চোখ বুলিয়ে নেবে। তারপর কোথায় যাবে? সোজা চলে যাবে আর এটা হলো কৃষ্ণকালী মণ্ডপ। দেখো, উনি মোটামুটি যেটুকু দরকার সেটুকু করেছেন, মানে যেভাবে আমার মুখস্থ করা দরকার। এবার সংখ্যা, বইয়ের ভলিউম বাড়াতে হবে, তাই তিনি করেছেন কি, অজ থেকে টাপ করে অজা, এরক থেকে এরকা, কোকিল থেকে কোকিলা, এরকম টাপ প্রত্যয় কোথায় যোগ হয় কি রূপ হচ্ছে দিয়েছে। ই প্রত্যয় কোথায় যোগ হয় তার রূপ দিয়েছেন। এই অংশগুলো দেখো, পুরোপুরি কোথায় ই হয়, কোথায় ইজ হয়, সবগুলো যোগ করে করে দেখিয়েছে। আমার মনে হয় এই যে
373 পেজ মানে এটা 1 নাম্বার পেজ ধরলাম, 2 নাম্বার পেজ ধরলাম, এটা এটা 3 নাম্বার পেজ ধরলাম, 4 নাম্বার, 5 নাম্বার। এই 5টা পেজ পড়লে তোমাদের যা স্ত্রীপত্তই হয় বা স্ত্রীপত্র থেকে যা কোশ্চেন আসার কমন পেয়ে যাবে। শুধু শুধু অহেতুক বেশি বেশি পড়ার কোনো দরকার নেই। এটা তো আমাদের সিলেবাস বহির্ভূত, কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, অতএব করতে হবে। এবার দেখো, তোমাকে আমি আরেকটা জায়গায় দেখাচ্ছি। আমি খুব কম দেওয়া আছে, খুব পুরনো বই, বনবিহারী ঘোষালের বই, 2008-9 দিকে এই বইটা ছিল সংস্করণ, তারপরে পরবর্তীতে কি সংস্করণ হয়েছে আমি জানি না। স্ত্রীপত্রের ব্যাখ্যা দিয়েছেন উনি, কোথায় কোথায় স্ত্রীপত্রে কি হয় উনি বলেছেন এখানে। তারপরে উনি একসঙ্গে টানা বেশ কিছু স্ত্রীপত্রান্ত মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দেখো রূপান্তর দিয়ে দিয়েছেন। সন, শনি, শ্বশ্রু, শ্বশ্রু, অরণ্য, অরণ্যানী, এরকম অনেকগুলো রূপ দিয়েছেন, পরপর দেখো দিয়ে দিয়েছেন। তোমরা ইচ্ছা হলে এটা থেকেও করতে পারো, তবে আমি বলবো বনবিহারী ঘোষালের বইটা থেকে করবে, এই ঠিক ওই কৃষ্ণকালীর বইটা থেকে করবে। আর সবার শেষে একটা বলবো, এই জায়গাটা, এই সখা, এখানে দেখবে এখান থেকে কমন এসছে অনেকবার। আগের যে স্যাম্পেল গুলো দেখালাম, ব্যাকরণ কৌমুদী, কৃষ্ণকালী মণ্ডল বা বনবিহারী ঘোষাল, তার চেয়ে এইখানে যে কটা কয়েক পেজ আছে দেখো, এখানে যেগুলো আছে না, এগুলো পরীক্ষায় আসার মতো আছে। সোজা কথা বলছি, অগ্নি অগ্নায়ী হবে স্ত্রীলিঙ্গে, পুত্র পুত্রী হবে। পরীক্ষায় তোমার নিশ্চয়ই অজ থেকে অজি বা অজা তোমার পরীক্ষায় আসবে না। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, সেই উদাহরণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দিয়েছে। যে বই উদাহরণগুলো উনি দিয়েছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ। অতএব আমি বলবো তোমাদেরকে, সংস্কৃত সখার যে জেরক্সটা আমি তোমাদেরকে দিলাম আজকে, পিডিএফটা দিলাম, যেমন ধরো অগ্নি থেকে অগ্নায়ী, পুত্র থেকে পুত্রী, অজ থেকে অজা, অহি থেকে অহি আর অহি দুটো হচ্ছে, অনুরহ থেকে অনুডুহি, অনুডহাইহি, অশ্ব থেকে অশ্বা বা অবাস থেকে অবাচি, ইদৃশ থেকে ইদৃশি, উদস থেকে উদচি বা উদঞ্চি। এই যে রূপগুলো আছে, এই রূপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্ত্রীপত্তর করার জন্য। তাই তোমাদেরকে বলবো, তোমরা সবার প্রথম কি করবে, ব্যাকরণ কৌমুদীটা করবে, একবার দেখে নেবে কি আছে না আছে। তারপর যদি কারো কোনো সময়, তোমার তো খুব কম সময় পড়তে হচ্ছে, তারপর সোজা সংস্কৃত সখাটা করে নেবে একবার। বাজার চলতে আরো অনেক বই অনেকের কাছে আছে, সবকিছু দেখার দরকার নেই। সংস্কৃত সখাটা করলে আশা করি যদি এখান থেকে স্ত্রীপত্য মানে লিঙ্গান্তর দেয়, এখান থেকে কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের যদি আরেকটু নিজেদের মনের বল বাড়াতে চাও, তাহলে তোমরা সঙ্গে এটা দেখে নাও। এখানে বেশি যে অনেক দেওয়া আছে ঠিকই, সবগুলো কাজের নয়, কিন্তু সংস্কৃত সখাতে যেগুলো দেওয়া আছে, এগুলো আমার পরীক্ষায় কাজে লাগবে, সেরকম জিনিসই দেওয়া আছে। বুঝতে পারলে? তবে এখানে একটা জিনিস বলে দিতে হচ্ছে আমাকে, কৌমুদী সবার শেষে দেখো স্ত্রীলিঙ্গ স্ত্রীপত্য হওয়ার পরে অর্থ পার্থক্য আছে। দেখো, এই অর্জ থেকে অর্জানি, অর্জা আর অর্জি, এই অর্থ পার্থক্য গুলো দেখবে, মাস্ট, অবশ্যই দেখবে একদম। অষ্টক থেকে অষ্টকার, অষ্টিকা, আচার্য আচার্যানি, আচার্যা, উপাধ্যায় উপাধ্যায়িনী, উপাধ্যায়ী আছে, কবরা কবরী, কলা কালা কালী, কিঙ্করা কিঙ্করী। তোমরা যদি এগুলো পড়ে নিয়েছো আমি জানি। জীবকা জীবিকা, ত্রিফল ত্রিফলী, ত্রিহায়নী, এরকম অনেকগুলো আছে। এই অর্থ পার্থক্যগুলো দেখে রাখবে তোমরা। এবার বলো, স্ত্রীপত্রে তোমাদের কি কি জিজ্ঞাসা আছে, কার কি জিজ্ঞাসা আছে আমাকে বলেন। কার কিছু জিজ্ঞাসা আছে স্ত্রীপত্র থেকে? স্যার ভাবছি আমার একটু ডিস্টার্ব ছিল, ওই কি যুবন যুবতী হলো নাকি হ্যাঁ ওই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ
যুবন শব্দের সঙ্গে স্ত্রী প্রত্যয় করলে ইন জেনারেল যুবতী হয়। এই যে ব্যাকরণ কৌমুদী 393 পেজ দেখতে পাচ্ছ। 393 এর 12 নম্বর পয়েন্টের ক নাম্বার পয়েন্ট দেখে নেবে, বুঝতে পেরে যাবে। আবার এর একটা ব্যতিক্রম তুমি এখানে পাবে, 20 নম্বর পয়েন্টে গিয়ে পাবে। বুঝতে পারলে? কারো কিছু জিজ্ঞাসা আছে আর? আর কারো কিছু জিজ্ঞাসা আছে? সব ঘুমিয়ে পড়ছে। না স্যার, এখানে জিজ্ঞাসা বেশি পড়তে হবে। তবে বললাম সংস্কৃত শাখার যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো কিন্তু সব সময় দেখে রাখবে। আমি বলছি, এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে কিন্তু মারাত্মক মারাত্মক উদাহরণ দেওয়া আছে স্ত্রী প্রত্যয়ের জন্য। কোনো বই এত ভালো দেওয়া নেই। আমি সব বই ঘেটে দেখলাম, দিয়ে আমি লাগবে দিলাম। তবে অবশ্যই কৌমুদী আগে পড়বে, তারপর যেটা ইচ্ছা পড়বে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আমি সেট 12-তে যাচ্ছি একটু। উত্তর বলবো না আজকে, আমি উত্তর কালে পিডিএফ দিয়ে দেবো। উত্তর বলতে গেলে অনেক সময় লাগবে। তোমাদেরকে কৃতপত্তরটা আমি পড়িয়ে দিয়েছি, অনেকগুলো ক্লাস নিয়ে পড়ালাম। লাস্টে 2টো ক্লাস, তার আগে প্রায় 3টে ক্লাস, 5টা ক্লাস নিয়ে কৃতপত্তর পড়িয়েছি। 50টা কোশ্চেন দিয়েছি। 50টা কোশ্চেনের মধ্যে, এই 50টা কোশ্চেনের মধ্যে কেউ কি উত্তরগুলো করেছো অলরেডি, না করোনি এখনো পর্যন্ত? লাইনে কে কে আছে? সাউন্ড দাও তো। না স্যার করা স্যার হয়নি। শুরু করেছিলাম, এখনো আজকে শেষ দিয়েছেন হয়নি। তো করা হয়নি। এই কোশ্চেনগুলো করতে কিন্তু অনেকবার চিন্তা করে করে করতে হবে, আমি বলে দিচ্ছি। কোশ্চেনগুলো বহু পরিশ্রম করে করেছি। মানে ইন জেনারেল তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা যে প্র্যাকটিস সেট দিচ্ছে, তুমি কোথাও এই কোশ্চেন পাবে না। খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোশ্চেন আছে। আর এই কোশ্চেন তুমি যদি সলভ করতে পারো, তুমি ভাববে তোমার কৃতপত্তটা পড়া হয়েছে। নচেত তুমি পারবে না। কিচ্ছু বাদ নেই, কৃতপত্র থেকে যত রকমের কোশ্চেন হয় সব কোশ্চেন দেওয়া আছে এখানে। কৃতপত্র থেকে যত রকমের কোশ্চেন হতে পারে, প্রায় সব রকম। তবু একটা বাদ চলে গেছে, আর পাচ্ছিলাম না করতে, সত্যি কথা। সবগুলো এখানে দেওয়া আছে। কৃতপত্র থেকে যত রকমের কোশ্চেন হয়, সব রকমের কোশ্চেন দেওয়া আছে এখানে। তোমরা কোশ্চেনটাকে আজকে রাত্রের মধ্যে কোশ্চেনটা সলভ করে রাখো, কালকে আমি উত্তর দিয়ে দেবো। উত্তর তোমরা করো, এই উত্তরগুলো তোমরা করো। করার পর দেখবো তোমরা কতটা কি পাচ্ছ। ওয়ান টাইপ অফ পরীক্ষা বলতে পারো। কাল থেকে শুরু করবো তদ্ধিত করতে। ঠিক আছে? কারো কিছু জিজ্ঞাসা আছে আর? কেউ নাই? যাই হোক, সব ভিডিও দেখে নেবে। তাহলে আমি যেটা পড়াচ্ছিলাম, স্ত্রী প্রত্যয় তার সামারি বলে দিই, আরেকবার লাস্ট বলে দিচ্ছি। যাই পড়ো তাই পড়ো, আগে কৌমুদীর অংশটা, যেটুকু পিডিএফ দেওয়া আছে, তোমাদের কাছে বই আছে, যেটুকু অংশগুলো পড়তে বললাম এবার দেখে নিয়ে বেসিক আইডিয়াটা করে নেবে। বেসিক আইডিয়া যদি কৌমুদী করতে পারো ভালো। তারপর তুমি পড়বে কোনটা,
নিজেদের স্টক অফ ওয়ার্ড স্ত্রী প্রত্যয় বাড়ানোর জন্য করবে কৃষ্ণকালী মণ্ডলের বইটা থেকে। এই বইটাতে যেটা আছে সংখ্যায় প্রচুর দেখা যাচ্ছে, করে নেবে। এটা মানে এর মধ্যে 90% জিনিস ভুয়া, মানে যে তোমরা জানো 10% কঠিন জিনিস আছে যেটা পরীক্ষায় পড়ার মতো। তারপর অবশ্যই পড়বে যেটা, সেটা হলো সংস্কৃত সখা। এখানটা কিন্তু কোনোভাবে বাদ দেবে না। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট লিঙ্গান্তর দেওয়া আছে, যেটা দিয়ে পরীক্ষায় পড়ার চান্স খুব খুব বেশি। এবার কারো কিছু জিজ্ঞাসা আছে, বলো। কোন সিরিয়ালে কিভাবে পড়বে আমি বলে দিলাম, তারপরে কি কারো জিজ্ঞাসা কিছু আছে, বলো। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করে দিস। ত্রিপত্রটা তোমার বাড়িতে দেখবে, কালকে যদি কিছু জিজ্ঞাসা করবে।